এই যে মাশাআল্লাহ, এই যে দেখুন ভিউয়ার্স, বলতে না বলতে এখানে মাছের ওয়াশ। আসলে এই ওয়াশগুলো দেখলে অটোমেটিকলি জান ভরে যায়। যে পরিস্থিতি ভিউয়ার্স, আজকে নদীর ভয়ঙ্কর একটি রূপ দেখলাম আমরা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ফ্রাইডে ফিশিংয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা চলে এসেছি পদ্মা নদীতে। তবে আজকে নদীতে আসার পরে যে অবস্থা দেখছি, দেখার পরে মাছ কীভাবে ধরবো এই চিন্তাতেই আমরা ব্যস্ত। এই যে বর্তমান পদ্মা নদীর অবস্থা খুবই ভয়ঙ্কর, এবং এইরকম কন্ডিশন থাকলে হয়তো পরবর্তী দিনগুলোতে মাছ ধরাই টাফ হয়ে যাবে। এবং গত দিনের চাইতে আজকে কিছুটা নদীর পানি বৃদ্ধি আছে, তবে খুবই ভয়াবহ অবস্থা, খুবই ভয়াবহ। এরকম কন্ডিশনে নদীতে মাছ ধরা একদমই অসম্ভব। তবে ভালো লাগার একটা বিষয় হচ্ছে, আজকে আসার পর থেকে মোটামুটি মাছের নড়াচড়া দেখতে পাচ্ছি আমরা। তো মাছের নড়াচড়া দেখে আমরা ফিরে যাব এরকম আর পরিকল্পনা নাই আমাদের। এর ভিতর দিয়ে চেষ্টা করব আজকে মাছ ধরার। দেখি আজকে কোনো মাছ ধরতে পারি কি না আমরা। যে অবস্থা, এই অবস্থায় ছিপ ফেলে রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যাবে আমাদের জন্য। কি আর করার, যখন চলে এসেছি আমরা প্রস্তুতি নিয়ে নিই মাছ শিকারের জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমাদের ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসার পরে আমাদের কৌশিক আহমেদ শুরু করে দিয়েছে ব্যাটেল। এখন আজকে আমাদেরকে মাছ ধরতে হলে আমাদেরকেও কম যুদ্ধ করতে হবে না। তো দেখা যাক আজকে আমরা কোনো মাছ ধরতে পারি কি না। যে অবস্থা দেখে মনে হচ্ছে না যে আজকে ছিপ নিয়ে বসতে পারবো নদীতে খুব একটা। এই যে মাশাআল্লাহ, এই যে দেখুন ভিউয়ার্স, বলতে না বলতে এখানে মাছের ওয়াশ। আসলে এই ওয়াশগুলো দেখলে অটোমেটিকলি জান ভরে যায়। তো তার ভিতর দিয়ে চেষ্টা করব আজকে মাছ ধরার। কীভাবে ধরবো এটা চিন্তার বিষয়। তো চলুন শুরু করি আজকের মাছ শিকার। আজকে আমরা এই জায়গাটা নির্বাচন করলাম। এই মাচানটা গত সপ্তাহে ছিল হচ্ছে সামনে, ওখানে ছিল, ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছি এখানে। তো আমরা আজকে মাচানের উপরে বসবো। যে সামনে আরও একটা মাছের ওয়াশ। জানি না মাচানটা কার, তবে আমরা মাচানের উপরে বসবো ইনশাআল্লাহ। আর বসবো দুইজন দুই জায়গায়, দেখি কি হয়। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন মাছ শিকার করতে পারি, আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি। তো চলুন আমরা রেডি হই। ভিউয়ার্স, মোটামুটি প্রস্তুতি কমপ্লিট। এখন আমাদের ছিপ ফেলার সময়। আমাদের কৌশিক আহমেদ আগে ছিপ ফেলে দিয়েছে। যেহেতু যার তার একটু সময় নিয়ে ছিপ রেডি করতে হচ্ছে। এই যে সামনে আমাদের আরও কয়েকটা শিকারি ভাই চলে এসছে। আসলে নদীতে মাছ ধরার মজাটাই অন্যরকম। আপনাদেরও নদীতে মাছ ধরা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর টিকিট পাসের চাইতে নদীতে মাছ ধরা একটা আলাদা অন্যরকম মজা আছে। সেটা হচ্ছে যারা নদীতে মাছ শিকারী, নদীর শিকারী, তারাই ভালো জানে। চলুন শুরু করি আজকের মাছ শিকার। তবে ভয়ে ভয়ে নামছি মাচানে, যেহেতু অন্যের মাচান, আমি এসে বসছি। কিছু বলে কি না আল্লাহ ভালো জানে, তবে কিছু না বলারই কথা। আমাদের এখানকার শিকারিগুলো খুবই ফ্রেন্ডলি, অন্তত মাচানে ওঠার জন্য কিছু বলবে না আশা করি। এই যে আমাদের কৌশিক আমাদের বাম পাশে বসে আছে। আর এই এতটুকু জায়গা ফাঁকা আছে, এর ভিতর দিয়েও মাঝে মাঝে কচুরিপানাগুলো আসছে। এই কচুরিপানা ক্লিয়ার করে আমাদেরকে বনশি ফেলতে হবে। এই যে ভিউয়ার্স দেখুন, মাশাআল্লাহ, ওরে সর্বনাশ। আজকের মতো নদীতে মাছ
মানে ওয়াশ দেওয়া। এর আগে দেখেছো কৌশিক এই পরিমাণ ওয়াশ, আজকের মতো ওয়াশ আমি এর আগে নদীতে এসে কখনো দেখিনি। হয়তো ভাগে মিলেনি, আজকে মিলে গেছে। তো চলুন আর দেরি না করে শুরু করি। এত কচুরিপানার ভিতরে ছিপ ফেলা যে কতটা কষ্টকর সেটা এখানে একদম উপস্থিত না থাকলে বুঝতে পারতেন না। মোট আমি নিয়ে এসেছি 3টা ছিপ, কৌশিক নিয়ে এসেছে 2টা ছিপ ফেলা আছে। আর এই ছিপটা দেখে মনে হচ্ছে ফেলা আছে, কিন্তু আদৌ কিন্তু নাই। এই ছিপটা মূলত হচ্ছে কচুরিপানাগুলোকে এইভাবে হটিয়ে দেওয়ার জন্য ব্যবহার করছে, তাছাড়া কোনো উপায় নাই। 3টা ছিপ ফেলার পরে কোনোভাবেই 3টা ছিপ সামলানোই যাচ্ছে না। এই যে বিয়াদবগুলো খেয়াল করেন, এই যে বিয়াদবগুলো দেখুন, ওরা কত সুন্দর দল বেঁধে চলে আছে, এই দল ছেড়ে চলে এসছে। এই দেখুন, এই রাস্তা ভুলে গেছে। এই দেখুন কীভাবে যাচ্ছে। আর ভুল করে যদি একবার সুতার সাথে আটকায় তাহলে বাস ছিপ সহ নিয়ে চলে আছে। এই যে খেয়াল করেন ভিউয়ার্স, এই যে দেখুন, এই যে আর কিছু বিয়াদব আসছে। তো ওদেরকে মূলত পরিষ্কার করার জন্য এই ছিপটা আমি ব্যবহার করছি। দেখা যাক এত কষ্ট করে কোনো মাছ আমরা ধরতে পারি কিনা। তবে দোয়া করবেন, যদি মাছ ধরতে পারি অবশ্যই আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। আর অনেক দিন পরে নদীতে এসেছি, খুব মজা লাগছে মাছ ধরতে। শুধু একটু বিরক্তি লাগছে হচ্ছে এই যে বেয়াদবগুলোর কারণে। ওরা কত সুন্দর রাস্তা খুঁজে চলে যাচ্ছে, আর এরা মনে হয় রাস্তায় খুঁজে পাচ্ছে না। এই দেখুন এখানে এসব ভাগ হচ্ছে, এদের ভিতরে ঝগড়া চলছে এখন। এই যে ভিউয়ার্স, নিরুপায়, কিছু করার নেই। আয় আয় বাবা আয়, নিজে পার হয়ে যা। এই যে ভিউয়ার্স দেখুন, এভাবে মূলত আজকে মাছ ধরছি। তো দেখি যদি মাছ পাই অবশ্যই জানাবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ভিউয়ার্স দেখুন, নদীতে এসে আজকে আমাদের অন্যরকম অভিজ্ঞতা। আমরা এখন আপাতত ছিপ উঠিয়ে নিয়েছি, মাছ ধরার শখটুকুই আজকে হারিয়ে গেছে আমাদের। এই যে সামনে কয়েকটা শিকারি বসে আছে, আমরাও বসে আছি আমাদের মতো। তবে মজা লাগছে খুব। মাছ পাই না পাই সেটা হচ্ছে পরের বিষয়। যে রাজকীয় স্টাইলে আমরা বসে আছি, এই যে আমাদের কৌশিক আহমেদ, যে রাজকীয় স্টাইলে আমরা বসে আছি, বাসায় থাকলেও হয়তো এরকম রাজকীয় স্টাইলে আমরা বসে থাকতে পারতাম না। তো আজকে মাছ ধরবো কি, আজকে আমাদের সার্কাস দেখতে দেখতে দিন শেষ। তবে আমরা আছি, কেবল বাজে হচ্ছে 7:30। দেখা যাক, আমরা আরও মোটামুটি 10টা পর্যন্ত চেষ্টা করব। যদি মাছ পাই অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ। আপাতত নদীর পরিস্থিতিটা দেখুন। এই বাতরাজগুলো যে কোথায় থেকে আসে আল্লাহ মহান আল্লাহ ভালো জানে। মাছের ওয়াশে কমতি নাই ভিউয়ার্স, কিন্তু আমরা ছিপ ফেলতে পারছি না, একদম নিরুপায়। এই যে পয়েন্টে আমরা বসেছিলাম সেই পয়েন্টের অবস্থা দেখুন একবার, কি বাজে অবস্থা। আজকে আর মাছ ধরা হবে না। হাতে অনেক সময় থাকা সত্ত্বেও আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। চলুন একটু সামনে থেকে আমরা ঘুরে আসি, দেখি ওই ভাইরা কি মাছ, কোনো মাছ পেয়েছে নাকি। এরকম অবস্থা হলে নদীতে মাছ ধরার শখটাই হারিয়ে যায়। কি একটা বাজে অবস্থা। মাছ পেয়েছেন ভাই? এই নৌকাটা যাওয়ার পর থেকে আরো বেশি এপাশে ঘিরে আসলো। নৌকাটা সোজা সোজা পার হইলো, পার হয়ে একবারে শেষ।
মাছের সকাল থেকে খুব লড়াচড়া ছিল, খুব লোড ছিল। ভিউয়ার্স, আজকে আমরা নিরুপায়, আমাদের আর কোনো অপশনই নেই, কারণ যে কন্ডিশন, এই কন্ডিশনে ছিপ ফেলাই সম্ভব না। তো বাধ্য হয়ে আজকে না চাইতেও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নেক্সট হয়তো বা এসে যদি পরিবেশ আবারও ভালো থাকে মাছ ধরার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরও একটি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফ্রাইডে ফিশিংয়ের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।